ইনি আমার বাড়িতে তিথি ছাড়াই অতিথি হয়েছেন। আমি ওকে নারায়ণ কি জিনিস জানি না, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমরা ভাই ভাই। আমার মনে হয়েছে উনি আমার বাবার চাইতে 4 বছরের কম। আমিও খুব মজা করে তার পায়ে হাত দিয়ে সেই হাতে একটু চুমু খেয়েছি। 23 ও 29 এপ্রিল রাজ্য ভোট গ্রহণ। বৈশাখের সঙ্গে পাল্লা দিয়ে তপ্ত হচ্ছে নির্বাচনী আবহ। নির্বাচনী প্রচারে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ প্রধান রাজনৈতিক দলগুলি। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। লড়াইয়ের প্রথম সারিতে রয়েছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূল লড়াই হতে চলেছে ঘাসফুল ও পদ্মফুলের। উত্তর 24 পরগনার রাজনৈতিক ইতিহাস ঘাটলে সেখানে জলজল করে শাসন এলাকার একজন দোর্দণ্ড প্রতাপ প্রাক্তন সিপিআইএম নেতা আব্দুল মজিদ বা মজিদ মাস্টারের নাম। একসময় শাসন সন্ত্রাসের হোতা হিসেবে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল। 2011 সালে বাম আমলের শেষ দিকে তিনি গ্রেফতার হন। একসময় লাল শিবিরের দাপুটে মুখ মজিদ মাস্টারের গ্রেফতারের দাবিতে সরব ছিল তৃণমূল। এবার সেই মজিদ মাস্টারের বাড়িতেই ফুল হাতে ঢুকে ভোট চাইলেন হাড়োয়া তৃণমূল প্রার্থী আব্দুল মাতিন। রাজনৈতিক মহলে মতে ভোট ময়দানে যখন বাকযুদ্ধ সংঘাতই স্বাভাবিক, সেখানে তৃণমূল প্রার্থীর অন্য দলে প্রবীণ নেতার প্রতি এই সৌজন্যতা চতুর রণকৌশলের নিদর্শন। অতিথি একজন মানুষের বাড়িতে এলে সে যদি ভদ্রলোক হয়, তার কাজ হলো অতিথিকে আপ্যায়ন করা। আমি বাঙালি এবং ভারতীয় রীতিতে বলে অতিথি নারায়ণ। ইনি আমার বাড়িতে তিথি ছাড়াই অতিথি হয়েছেন। আমি ওকে নারায়ণ কি জিনিস জানি না, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমরা ভাই ভাই। একজনের বাড়িতে একজন মানুষ গেলে তাকে যেভাবেই আদর করতে হয়, আপ্যায়ন করতে হয়, সেটা করা আমার কর্তব্য। আমি এই যত সামান্য মানুষ, যতটুকু পারার সাধ্য সেটুকুই আমি করার চেষ্টা করেছি। শিক্ষিত মানুষের মতো ব্যবহার তিনি করেছেন, আদর যত্ন করেছেন। তাকে সিপিএমের কমরেড বলছি, একেবারেই দুর্দান্ত প্রতাপ মজিদ মাস্টারের নাম শুনলে মানুষ অনেক একেবারেই বাংলার একটা বিরাট এরিয়া জুড়ে সবাই জানে তিনি সিপিএমের একজন বড় কমরেড ছিলেন। তো আজকে তিনি আর সেই চেহারাই নেই। আজকে তিনি আছেন মানুষের চেহারায়, একজন মাস্টারমশাইয়ের চেহারায়। তো আজকের দিনে আমি তাকে যে চেহারায় দেখেছি, আমি বলবো তিনি সত্যি একজন শিক্ষিত মানুষ, তিনি একজন শিক্ষাগুরু মানুষ। তো তিনি আমাদের সাথে যে ব্যবহার করেছেন, আমি বিমোহিত। আমার এই 51 বছর বয়স, শুনে নিলাম ওনার বয়স 82 বছর। আমার মনে হয়েছে উনি আমার বাবার চাইতে 4 বছরের কম। আমিও খুব মজা করে তার পায়ে হাত দিয়ে সেই হাতে একটু চুমু খেয়েছি। তিনি কমরেড, তিনি সিপিএম, এটা তার রাজনৈতিক পরিচয়। আমি তৃণমূল করি মমতা ব্যানার্জির আদর্শের। এখানে আমি তৃণমূলের একজন সামান্য কর্মী, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠেও তিনিও মানুষ, আমিও মানুষ। শিক্ষায় তিনি আমার চাইতে অনেক বড়, তাই তার চরণদুলিকে ছুঁয়ে আমার জীবন ধন্য হবে এই আশা নিয়ে আমি তার কদমটাকে চুম্বন করি। বঙ্গ রাজনীতিতে সব রাজনৈতিক দলের নজরেই সংখ্যালঘু ভোট। বর্তমানে তার সাথে সংযোজিত হয়েছে মহিলা ভোট ব্যাংক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক নারী উন্নয়নমূলক প্রকল্প করে মহিলাদের মন জয় করে নিয়েছেন। এবার সেই পথে হেঁটে মহিলা সমর্থন আদায়ে জোর দিচ্ছে বিজেপিও। সংকল্পপত্রে মহিলাদের 3000 টাকা দেওয়ার কথাও বলা হয়েছে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে মহিলা সুরক্ষার বিষয়টিকেই সামনে আনলেন একসময় প্রতিবাদী আন্দোলনের মুখ তথা বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। শুধু নিরাপত্তা নয়, মহিলাদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বাড়িতে বাড়িতে যাচ্ছি যে এই সরকারের কাটমানির সরকার, চুরির সরকার, দুর্নীতির সরকারকে উৎখাত করতে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি। তারা তাদের আশীর্বাদ আমাদেরকে দিচ্ছে এবং আমরাও শিওর করছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে প্রতিশ্রুতি, সেটা আমরা মহিলাদেরকে 3000 টাকা আর্থিক সহায়তা দেব।
এবং মহিলাদেরকে সমস্ত সরকারি বাসে ফ্রি অফ কস্ট আমরা তাদেরকে দেব। যতদিন না চাকরি দেওয়া যায় সেই চাকরি দেওয়ার আগে সমস্ত যুবক যুবতীদের আমরা 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেব। এবং এটাও শিওর করছি, তার সঙ্গে আজকে পশ্চিমবাংলা যে দুর্নীতি ভরণ পোষণের সঙ্গে যুক্ত, মহিলারা অসুরক্ষিত, আমরা এটাও বলছি যে বিজেপি সরকারে আসলে রাত 12টা 1টা 2টোর সময়ও সমস্ত মহিলারা রাস্তায় যেমন আমরাও ঘুরি তেমন তারাও শিওর হয়ে আসতে পারবেন, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। কোনো রকম তাদের কোনো অসুবিধা হবে না এবং তাদেরকে সুরক্ষিত নিরাপদ তারা নিজেরা মনে করবে, এই আশা তাদেরকে জানাচ্ছি। তারাও তাদের থেকে আশীর্বাদ আমাদেরকে করছেন। হাড়োয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের একটি। এই বিধানসভা কেন্দ্রটি বারাসত 2 নম্বর ব্লকের 4টি, দেগঙ্গা ব্লকের 4টি এবং হাড়োয়া ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এটি একটি মুসলিম অধ্যুষিত এবং সম্পূর্ণ গ্রামীণ কেন্দ্র। 1951 সালে প্রতিষ্ঠার পর থেকে 2024 সালে উপনির্বাচন সহ মোট 18টি বিধানসভা নির্বাচন হয়েছে হাড়োয়াতে। এই কেন্দ্রটি বরাবরই রাজনৈতিকভাবে পরিবর্তনশীল থেকেছে এবং সময়ে সময়ে বিভিন্ন দলের প্রতি সমর্থন বদলেছে। প্রাথমিক দশকগুলিতে এটি কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। পরবর্তী সময়ে এটি সিপিএম এর দুর্গে পরিণত হয়। তবে 2011 সালে রাজ্যে 34 বছরে বামফ্রন্ট শাসনের অবসানের পর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে শক্ত অবস্থান গড়ে তুলেছে। 2011 সাল থেকে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে একচ্ছত্র অধিকার বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। তবে সম্প্রতি গোষ্ঠীদ্বন্দ্ব, নির্বাচনের আগে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া সহ একাধিক অভিযোগে বিদ্ধ শাসক দল। অন্যদিকে নারী উন্নয়ন ও সুরক্ষা এই দুই ইস্যুকে হাতিয়ার করলেও হাড়োয়ার ফ্যাক্টর মুসলিম ভোট রাজনীতিতে এসআইআর কে কেন্দ্র করে বেছে বেছে সংখ্যালঘুদের নাম কাটার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে হাড়োয়ার মাটিতে কোন ফুল ফুটবে তা স্পষ্ট হবে আগামী 4 মে।